করলে দোষ। হ্যাঁ, মেয়েদের জন্য বাস, ট্রেনে বাসে ছিট মেয়েদের, পুরুষগুলো কোথায় দোষ দিয়েছে, কোথায় বাঁশ দিয়েছে, কোন বাঁশটা দিয়েছে পুরুষরা? সে বাঁশ তো আমি আমার উলনে দিয়ে দিয়েছি। তাহলে কেন বলুন? ট্রামে উঠলে বলবে মেয়েদের ছিট, বাসে উঠলে বলবে মেয়েদের ছিট, ট্রেনে উঠলে বলবে মেয়েদের ছিট, ফেরতে বাসটা হয়ে গেল ফ্রি মেয়েদের জন্য, গোলাপ হয়ে গেল, গোলাপ না রে বাবা, গোলাপ না, হে থুড়ি গোলাপ নাম্বার 1, পদ্মফুল হয়ে গেল মেয়েদের ফ্রি, লাড্ডু হয়ে গেল মেয়েদের ফ্রি। তাহলে পুরুষগুলো কোন পাকা ধানে মই দিয়েছে? কার বা এত বাঁশ দিয়েছে? কেন মেয়েদের কি 4টে মাথা যে বসলে অনেক বড় ছিট লাগবে তাদের ছিট ছেড়ে দিতে হবে, আর পুরুষগুলো খালি পায়ে হেঁটে যাবে? যারা মেয়েদের জন্য জীবন দিতে রাস্তায় বেরোয় খাটতে খাটতে, তাদের জন্য ছিট নেই, মেয়েদের জন্য ছিট। কার এমন এত বাঁশ দেয় গো? সেই বাঁশটা কিন্তু আমি আমার উলনে দিয়েছি। তাই পুরুষ ছেলেরা এত বাঁশ কারো দেয় না বাবা। জায়গায় থেকে মুখ্যমন্ত্রী হব, বাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী হব। মমতা শুভেন্দুর কিন্তু এটাই স্বপ্ন ছিল, কিন্তু যুব রাজ্যের তৃণমূলের যুব সভাপতি শুভেন্দু আর মমতা ব্যানার্জি তার ভাইপুকে দিল্লিতে পড়াশোনা করছিল, তাকে নিয়ে এসে যুবর সঙ্গে প্যারালাল যুবা তৈরি করে দিল। যুবা সভাপতি মানে নিজের স্বাদ হলো। আমি আবার বলেছিলাম 2015 সালে বলেছিলাম দিদিমার শখ হয়ে, তার জন্য আমাকেও বহিষ্কার করে দিয়েছিল এই তৃণমূল থেকে 6 বছরের জন্য। কিছু যায় আসেনি, আমি বহিষ্কার হয়েছিলাম, কিন্তু ন্যায় কথা বলতে আমি কাউকে ভয় পাই না, ছাড়িও না কাউকে, একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর উপরে পুরোপুরি আস্থা রাখি। প্রত্যেকটা মুসলমানেরই সেটা রাখা উচিত বা ঈমান মজবুত করে চলা উচিত। তাই আজকে যে তৃণমূলটা 4ঠা মেয়ের আগে যে দাপট দেখাতো, কি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ আর কি কুচবিহারের ফালাকাটা, গোটা রাজ্যের সব জায়গায় যে দপদপা ছিল, যে পাওয়ার ছিল, যে আস্ফালন ছিল, যে ঐধত্য মানুষের উপরে দেখাতো, আজকে মহান আল্লাহ তাআলার কি পরিহাস। 4ঠা মেয়ের পরে ভোট কিন্তু এই মুসলমানরা এবারেও দিয়েছে তৃণমূলকে। আমি পরিসংখ্যান ছাড়া কথা বলি না। এই মুর্শিদাবাদের এমপি আবু তাহের খানের মতন নাটক করে ডায়াসে উঠে যাত্রা পালার মতন বক্তৃতা দিয়ে নিচে নেমে যদি বলা হয় তুমি কি কি বললা, আর একবার বললো, আর বলতে পারবে না। কিন্তু আমি হুমায়ুন কবির 40 বছর আগে কি হয়েছে, 1977 সালে কে মুখ্যমন্ত্রী ছিল, কোন ডেটে ভোট হয়েছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়রা পরাজিত হয়েছিল, কবে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিল, পরবর্তীকালে 23.5 বছরের পরে বুদ্ধবাবু কবে মুখ্যমন্ত্রী হয়েছিল, টাইম, ডেট, তারিখ একটা যদি ভুল ধরতে পারেন জুতো খেয়ে দেবেন। এটা আল্লাহর কাম, এটা আল্লাহ আমাকে এই মেমোরিটা দিয়েছে। আমার সঙ্গে কিছু ছেলে পিলে থাকে, আমার ছেলেও বটে, তাকে যদি সকাল বেলায় বলি তুই এটা করিস তো, বিকেল বেলায় খোঁজ নিব যে ওটা হয়েছে, তো বলবে কোনটা, আবার আমাকে রিপিট করতে হয়। আর আমি হুমায়ুন কবির 40 বছর আগে কি হয়েছে, কোন ডেটে কি হয়েছে, এই অমরপুরে কতবার এসছি, এখনো যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি বলে দেব, কাজে আমার সঙ্গে ওই ঘোড়া ভেড়াদের কম্পেয়ার করবেন না। এই গ্রামের কিছু ছেলে আমাদের তৈদুল ভাইকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে গেল 3 দিন আগে সন্ধ্যাবেলা গিয়ে এরা বলছে যে অমরপুরে আমরা একটা মিটিং করতে চাইছি, তো এখানে এক মডেল আছে, সে নাকি বিরাট শক্তিশালী, সেই মডেল নাকি এই গ্রামের রিমোট কন্ট্রোলটা তার হাতে, সে বলেছে সব মিটিং ফিটিং করতে দেওয়া হবে না। তাহলে কেন? তো বলে সে আতাউরের লোক, এই গ্রামের মডেল, মডেলের পারমিশন ছাড়া নাকি এই গ্রামে ঢুকে যাবে। আমি বললাম যে হাইরে,
যে দলের পতাকা নিয়ে এত দাম্ভিকতা দেখাচ্ছ সেই দলটার কি হালত হয়েছে একবার ঘুরে খোঁজ খবর নাও। কলকাতাতে যেই খোঁজ নাও আজকেও কি হয়েছে, আড়াআড়ি ভাবে তৃণমূলটা ভেঙে যাচ্ছে। এই মুর্শিদাবাদ জেলায় 22টা সিটের মধ্যে এই মুসলমানের ভাগাভাগিতে, মুসলমানের ল্যাং মারামারিতে, মুসলমানের গ্রুপবাজির জন্য বিজেপির মতো সাম্প্রদায়িক দল 8টা সিট পেয়েছে। নাহলে কোনো দিন দুটো ছিল, দুটোর বেশি 3টে হওয়ার কোনো চান্স ছিল না। শুধু মুসলমানরা মুসলমানদের সাথে লড়াই করতে খুব ভালো মরদ। একটা অমুসলিমের সাথে লড়াই করতে জানতো, তখন আর পিস্তলও বের হয় না, লাঠিও বের হয় না, ল্যাজ গুটিয়ে তখন শিয়ালের মতন গর্তে ঢুকে। আর যখন ভাইয়ে ভাইয়ে হবে তখন বিরাট বড় মারানি। এই গ্রামের মডেলের হচ্ছে একই অবস্থা। তুমি যদি এত মডেল, তুমি রেজিনগরে গিয়ে চ্যালেঞ্জটা করো না। তুমি শক্তিপুরে বিডিও অফিসে গিয়ে তোমার মুরুদটা দেখাও না, কত বড় মুরুদ, কত বড় তুমি রথী মহারথী, তা দেখাতে পারবা না। এই অমরপুরে কটা বাচ্চা ছেলের কাছে তুমি আস্ফালন দেখাচ্ছ, এই এখানে এই করলে তোদের এই করবো, তাই করবো, হাতি মারবো, ঘোড়া মারবো। আরে আমরা কোন মানুষকে, শুধু মুসলমান কেন, অমুসলিমকেও আমরা শক্তি দেখাই না। আমি কোনোদিন অহংকার দেখাই না, কারণ আমাদের আল্লাহ বলেছে, কোরআন বলছে যে কোন মানুষ, সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে, আমরা আল্লাহর সৃষ্টি। সেই আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখেছে, কদিন আমরা এই পৃথিবীতে থাকবো, কবে যাব, সব আল্লাহ ঠিক করে রেখেছে, আমরা নিজে কেউ জানি না। এখন কথা বলছি, পরক্ষণে কি হবে আমিও জানি না। আপনারা যারা বসে আছেন তারা সবাই সুস্থভাবে নিজের বাড়িতে যেতে পারবেন কিনা আপনারাও কেউ জানেন না। এটাই হচ্ছে আল্লাহর শক্তি। কাজেই আমাদের কারো অহংকার করা উচিত না। এই মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় সিপিএম এর রাজত্বের বিরুদ্ধে একা লড়াই করতে একটা মহিলা পুলিশের মার খেয়েছে, চুল চেপে ধরে তাকে লেকড়িয়েছে, 26 দিন না খেয়ে অনশন করেছে। সিঙ্গুরের জমি আন্দোলন করতে গিয়ে নন্দীগ্রামে তিনি প্রশাসনের বিরুদ্ধে, এই শুভেন্দুরা মোটর বাইকে করে তাকে গ্রামে ঢুকিয়েছে। সেই শুভেন্দুর সঙ্গে পাঙ্গাল নিতে গেল, ভাবল এক ভাইপুকে মুখ্যমন্ত্রী করব, পটল তুলে দিল। সেই শুভেন্দু কিন্তু বিজেপিতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী। আর সেই দলের নেত্রীর ডাকে আজকে কেউ যেছে না। আজকে একটা ধর্ণা মঞ্চ করেছে কলকাতায়। গতকাল কালীঘাটের বাড়িতে মিটিং ডেকেছিল মমতা ব্যানার্জি। 80 জন বিধায়ক জিতেছে, তার ভিতরে 36 জন মুসলিম, বাকিটা হিন্দু। হিন্দুরাও জিতেছে মুসলমানের ভোটে। এবার হিন্দুরা কিন্তু একচেটিয়া ভোট দিচ্ছে, শতকরা 80টা বিজেপিকে, চুপচাপ সাইলেন্টলি। আর মুসলমান গ্রামে